নমস্কার। উপস্থিত হয়েছি চেনা মানুষ অজানা কথাতে। জ্যোতিষ জগতের এক উজ্জ্বলতম ব্যক্তিত্ব হচ্ছেন শ্রী অনিমেষ শাস্ত্রী মহাশয়। অনিমেষদার নাম অলমোস্ট সবাই জানেন। উনি বিখ্যাত রাজ জ্যোতিষী এবং অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী। জানেন অনেকেই, তবু বলছি, উনি অসাধারণ ভালো বক্তা এবং ভীষণ ভালো লেখক। ওনার প্রচুর বই অলরেডি প্রকাশিত। আজকে আমরা চলে এসেছি অনিমেষদার কাছে, অনিমেষদার অমূল্য সময় থেকে কিছুটা কেড়ে নিতে। শুনবো অনিমেষদার মুখে কিছু অজানা তথ্য বা কথা, বা জেনে নেব কিছু অমূল্য কথা। অনিমেষদা, নমস্কার। শিল্পী ক্রিয়েশনস চ্যানেলে আপনাকে স্বাগত। শিল্পী ক্রিয়েশন চ্যানেলের শিল্পীকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা সবাই শিল্পী ক্রিয়েশন চ্যানেলকে ফলো করছেন, শেয়ার করছেন এবং সাবস্ক্রাইব করছেন। আমার কাছে শিল্পী এসছে, শিল্পী কিছু অজানা কথা আমার মুখ থেকে জানতে চায়। আমি নিশ্চয়ই শিল্পীকে বলবো আমার কিছু কথা, যে কথাগুলো মানুষ সবসময় বিশ্বাসও করে না, জানতেও চায় না, সেই কথার ভেতরেই যাব। অনিমেষদার প্রচুর গুণগ্রাহী ছাত্র আছেন, এবং আমিও ব্যক্তিগতভাবে অনিমেষদার গুণগ্রাহী না, শুধু জ্যোতিষশাস্ত্রের গ্রহরত্ন বলে নয়, উনি ভীষণ পাণ্ডিত্যের অধিকারী। অনিমেষদা, আমি এবং আমার দর্শকরা জানতে চান পূর্বজন্ম আর এই দেবদেবীর সৃষ্টির ইতিহাস, পুরাণ তত্ত্ব, যদি আপনি সংক্ষেপে একটু আমাদেরকে বলেন। দেখো, মূলত পূর্বজন্মের আমি বিশ্বাসী। পূর্বজন্ম মানুষের এই জন্মের আগে পূর্বজন্ম তার হয়েই ছিল। পূর্বে তার কোথাও সে জন্মেছিল, কোথাও তার সংসার ছিল এবং কোথাও তার অ্যাক্টিভিটি ছিল। সেই জন্মে বলে না পূর্বজন্মের কর্মফল, সেই জন্মের কর্মফল হিসেবে আমাদের এই জন্মে আমরা জন্মে থাকি। সেই ধরনের স্টেটাস, সেই ধরনের স্ট্যান্ডার্ড আমরা পাই। এটা অ্যাস্ট্রোলজিক্যালি বের করা যায়, কিন্তু এটা সর্বসাধারণের জন্য অ্যাস্ট্রোলজিক্যালি বলে সময়টাকে নষ্টই করা হবে। আমি এটা বলতে পারি যে পূর্বজন্মে জার্নি করা যায়। আমি নিজে জার্নি করেছি পূর্বজন্মে, এবং আমাদের ভারতবর্ষে নারী জ্যোতিষ বলে একটি জ্যোতিষ আছে, যারা অগস্ত্য মুনির পুঁথি থেকে পূর্বজন্ম বের করতে পারে। অনলি ফর থাম লাগে, তাহলে তার বাবার নাম, মার নাম, শ্বশুরের নাম, শাশুড়ির নাম, শালীর নাম, শালার নাম, ছেলের নাম, সব ওরা বলে দিতে পারে। তা ওদের কাছে আমি পূর্বজন্ম জানতে চেয়েছিলাম, এবং জার্মানির একটি লোকের কাছ থেকে আমি প্র্যাকটিক্যালি পূর্বজন্মে জার্নি করার জন্য কিছুদিনের ক্লাসও করেছিলাম। দু জায়গা থেকে একই তথ্য উঠে এসেছিল যে আমি পূর্বজন্মে মহারাষ্ট্রের কোলাপুরের কাছে আমার জন্ম হয়েছিল। আমি একটি সাপের জায়গা, নাকি বহু সাপ থাকতো সেখানে, অ্যাসিড দিয়ে নানান কিছু করে সেটা ভেঙে আমি সেখানে একটি বাড়ি করেছিলাম। আমি এখনো জানি না কেন আমি রাত্রিবেলায় ঘুমোতে ঘুমোতে যদি কোনো বালিশের তলায় হাত দিই তো আমার সাপের ভয় করে। আমার বাড়িতে, আমার ফ্ল্যাটে ঢোকার আগে আমি দরজা খুলে দিলে আমি আগে দেখি সাপকে, যেন সাপ আছে কিনা। ইভেন বাথরুমে গেলে আমি দূর থেকে প্যান্টকে দেখি যে সাপ ওখানে রয়েছে কিনা। আমার শান্তিনিকেতনে একটি বাংলো আছে, সেখানে আমি বড়সড় একটা টর্চ কিনেছি। কিনে রাত্রিবেলায় খুব আলো, আমার সুইমিং পুলের আলোতেই আমার সামনের রাস্তা আলো হয়ে রয়েছে, আমি তাও টর্চ মেরে কোনায় কোনায় দেখি যে সাপ আছে কিনা। এইটা আমার মনে হয় এই পূর্বজন্মে যে আমার কৃতকর্ম হয়েছিল সাপকে মেরে ফেলা, তার ভীতি হিসেবে আমি এটা আমার এই জন্মে আমি ক্যারি করছি, এই ভীতিটা ক্যারি করছি। ইন ডিটেলে আমি গেলাম না, ইন ডিটেলে গেলে আরো অনেক কথা আছে পূর্বজন্ম নিয়ে, অনেক তথ্য আছে, বিভিন্ন তথ্য আছে পূর্বজন্ম নিয়ে, যে পূর্বজন্মকে সমর্থন করার জন্য
পূর্বজন্ম যে সত্যি হয়েছিল, মানুষ যে সেটা জানতে পারে, তাকে সমর্থন করার প্রচুর যুক্তি, প্রচুর কথা আছে, অনেক কথা। মানে পূর্বজন্মটা সত্য? হ্যাঁ, সত্যি পূর্বজন্ম মানুষের হয়। এবং দেখবে না যে আত্মার ডেভেলপমেন্ট হয় স্পিরিটে। এই যে রাস্তার কুকুরগুলো, বাড়ির সামনে যে দেশি কুকুরগুলো ঘুরে বেড়ায়, আগে আমরা সব ভয় পেয়ে ওদের পাশ দিয়ে চলে যেতাম অনেক দূর দিয়ে, যাতে ওরা কামড়ে না দেয়। এখন ওরা এসে আমাদের পা দিয়ে আঁচড় মেরে বলে খেতে দাও, আদর করো। এই যে ওদের বরংবার জন্ম হচ্ছে না, এই জন্মতে ওদের আত্মার ডেভেলপমেন্ট হয়েছে। দেখবে রাস্তায় যে গরুগুলো আগে ঘুরে বেড়াতো, ছেলে গরুগুলো, কি ধর্মের সার বলে, তারা আগে ঢিস মারতো, এখন কি মারে সেরকম? গুঁতোয় না তেমন একটা। ওদের যদি তুমি ব্যতিব্যস্ত করো, ওদের যদি তুমি টর্চার করো, ওরা তো গুঁতোতে আসবেই, ওরা তো আত্মরক্ষা করবেই। এছাড়া ওদের যে চাল চলন, তার ভেতরে অনেক সভ্য ওরা। এই যে তুমি আরেকটা তুমি বললে আমাকে পুরাণ, অষ্টাদশ পুরাণ কজন পড়েছে জানি না, কারণ আমরা হিন্দু সনাতনী বলি। আমাদের এই রামকৃষ্ণ মিশন আর ভারত সেবাশ্রম, কাঠিয়া বাবা, এরকম 2-4 জন বাদ দিয়ে যদি দেখো, যে তাদের মাস মানে প্রচুর লোককে, হিন্দু সনাতনী প্রচুর লোককে তারা কখনোই ইন্টারেস্টেড নয় যে পুরাণ, মহাভারত, উপনিষদ, বেদ, চণ্ডী এগুলো পড়ানো। রামকৃষ্ণ মিশনে পড়ানো হয়, ট্রেনিং সেন্টারে যারা সন্ন্যাসী হতে এসছে তাদের পড়ানো হয়। বর্তমানে ওখানকার অধ্যক্ষ স্বামী পূর্ণানন্দ মহারাজ। কিন্তু এই অষ্টাদশ পুরাণ লিপি কবে জন্মেছিল, সংস্কৃত না পালি, কোনটা পুরনো ভাষা, লিপি যখন হয়নি তখন আমরা কিভাবে সভ্যতা পেলাম? তারপরে এই 350-400 বছর ধরে যে লেখা হয়েছিল, ঋষি ব্যাসদেব লিখেছিলেন পুরাণ। আমরা এই দেব দেবী সব কিন্তু উল্লেখ পাই মৎস্য পুরাণ থেকে। সিন্ধু নদীর ধারে সিন্ধু সভ্যতা থেকে নাকি হিন্দু সভ্যতার সৃষ্টি। জানি না সিন্ধু যে সভ্যতা ছিল, যে মহানগরী পাওয়া গিয়েছিল, কিছু নাকি আমরা যা যা পেয়েছি সেখান থেকে, অর্থাৎ যখন আমাদের বেদ উপনিষদ সব সৃষ্টি হয়েছিল, তারপরে নাকি পরে সৃষ্টি হয়েছিল আমাদের পুরাণ। তা মৎস্য পুরাণ থেকে আমরা যা যা পাই সেগুলো কিন্তু আমাদের এই দেব দেবীর মতো। সেজন্য আমি অনেক জায়গায় বলেছি যে তাহলে কিং মেকার কি ঋষি ব্যাসদেব? সমাজ সংস্কারের জন্য কি এই পুরাণ থেকে শুরু করে এই বেদ উপনিষদের সৃষ্টি? আমরা বলেছিলাম, আমার প্রশ্ন ছিল সেখানে। তো উপনিষদ কথা ছেড়েই দিন, উপনিষদ অনেক বড় সাবজেক্ট, অনেক বড় শাস্ত্র, তাকে অনুধাবন করা খুব কঠিন। যদি সরলভাবে অষ্টাদশ পুরাণই যদি পড়া যায়, তাহলে আমরা কিন্তু বুঝব যে এই পুরাণ থেকেই আমাদের সৃষ্টি সমস্ত দেবদেবী। এর থেকেও যদি আরো বেশি, এটা যেটা বললাম, এর থেকে আরো বেশি যদি আলোচনার মধ্যে আসতে চাই, তাহলে বহু সময় লাগবে। আমি পেশাদার মানুষ, আমি তো ফরচুন টেলার, আমি ভবিষ্যৎ বলি। হ্যাঁ, তার ডিগ্রি, অ্যাঙ্গেল, এইসব আমার সাবজেক্টের মধ্যে পড়ে। দ্রাঘিমাংশ, অক্ষাংশ, এইসব নিয়ে আমার কারবার আর কি। রং। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জানি আপনার প্রচুর ছাত্রছাত্রী আছে, গুণগ্রাহী আছে, তারা আপনার থেকে, আপনার অসাধারণ পাণ্ডিত্যের থেকে কিছু জ্ঞান আহরণ করে। আমাদের দর্শকরাও যেটা শুনলো, তারা আরও আগ্রহী হবে। তারা আপনার চেম্বারে অনেকেই আসে জানি, এবং আমি নিজেও মানে আপনার থেকে অনেক কিছু সাজেশনস নিয়েছি। এত অল্প সময়ে সত্যি এত কিছু ব্যাখ্যা করা সম্ভব নয়। আমরা আবার পরবর্তী কোনো এপিসোডে আপনার কাছে আসব। আপনার অমূল্য সময় আমাদের শিল্পী ক্রিয়েশনসকে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও নমস্কার। নমস্কার।
এই রকম অজানা কথা জানতে চাইলে শিল্পী ক্রিয়েশনস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার প্লিজ।